রিশাদ হোসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিশাদকে নিয়েই যেন বাংলাদেশের পরের ওয়ানডের সব রকম পরিকল্পনা। হবেই বা না কেন, এই লেগ স্পিনার আগের ম্যাচে ছিলেন না, তার অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল। কামিন্দো ম্যান্ডিস কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গা, কারো স্পিনই খেলতে পারেনি টাইগাররা। রিশাদ থাকলে হয়তো একই অবস্থা হতো লঙ্কানদের। ভালো খবর, দ্বিতীয় ওয়ানডেতেই হয়তো ফিরছেন এই লেগ স্পিনার। অনুশীলনেও পুরোপুরি মনোযোগী। লিটন দাস আসেননি। হেড কোচ ফিল সিমন্সের যাত্রা লন্ডনের পথে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচেরই যেন এখন সব রকম দায়িত্ব। ক্রিকেটারদের নিয়ে চলল তার মাস্টার ক্লাস। একাদশে আসতে পারে একাধিক বদল। লিটন দাস অনুশীলনে আসেননি। যতটুকু খবর, তিনি আজ বিশ্রামেই আছেন স্বইচ্ছায়। তবে ব্যাপারটা এমন না লিটন দাস একাদশে থাকবেন না, তার একাদশে থাকার সম্ভাবনাও আছে। যদিও আজ অর্থাৎ দ্বিতীয় ওয়ানডের আগের দিন জাকের আলী অনেককে উইকেট কিপিং অনুশীলন করতে দেখা গেছে বেশ অনেকক্ষণ, যেটা মোটেও লিটনের জন্য পজিটিভ কোনো বার্তা দেয় না। তবে লিটন দাস যদি আবারও সুযোগ পান, তবে ওয়ানডেতে এই যাত্রায় হতে পারে এটাই তার শেষ সুযোগ। বাংলাদেশ দল অনুশীলনে মনোযোগী না হয়েও উপায় নাই। প্রথম ওয়ানডে খেলেছেন এমন পেসাররা ছিলেন বিশ্রামে। পেস ইউনিটেও কি বদল আসছে? মুস্তাফিজের আপডেটই বাকি। যদিও জানা গেছে এখনো সব ঠিকঠাক, মুস্তাফিজকে নিয়েও টিম ম্যানেজমেন্ট আশাবাদী। বাকি গল্পটা জানা যাবে হয়তো সময়ের সাথে। কলম্বো থেকে বাহুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।